নমস্কার বন্ধুরা, এক্সপ্রেশনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সামনেই আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই সম্বন্ধে কিছু সামান্য তথ্য। আজ বাদে কাল প্রজাতন্ত্র দিবস। এটি শুধুমাত্র একটি দিন নয়, আমাদের কাছে একটি এর বিশেষ অর্থ রয়েছে। এই তারিখ, এই ডেটেই কেন প্রজাতন্ত্র দিবস পালিত হলো, কেন আমরা এই দিনটিতে প্রজাতন্ত্র দিবস উদযাপন করি, তার বিশেষ কিছু কারণ রয়েছে এবং এর পেছনে অনেক তাৎপর্যপূর্ণ অর্থ রয়েছে। এই আলোচনা, এই তথ্য যে উঠে আসবে এই আলোচনার মাধ্যমে, সবই সংগৃহীত, একটু আমার মন গড়া নয় বা সেরকম আমার নিজে থেকে বলাও নয়। তা যদি কোথাও হেরফের বা একটু ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করবে। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যে তথ্য আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সেটা আমাদের আগামী দিনে প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা সন্তানদের খুবই সহযোগিতা করবে আমাদের দেশের ঐতিহ্য, ইতিহাস, গর্বের দিক, তারিখ সম্বন্ধে জানতে। খুব ভাস্টলি আলোচনা করব না, যৎসামান্য 10-12টা পয়েন্টের ওপর, বেসিক পয়েন্টের ওপর আলোচনা করব। এই আলোচ্য বিষয় নিয়েই আমার আজকের এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যে 26শে জানুয়ারি দিনটি উদযাপন করি, প্রত্যেক বছর উদযাপন করে চলেছি, এই দিনটি কত সাল থেকে আমরা উদযাপন করছি সেটা কি আমরা জানি? 1950 সাল, 1950 থেকে আমরা এই দিনটিতে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। আর এই দিনটিতে আমাদের দেশে সংবিধান কার্যকর হয়েছিল। কেন এই দিনটি বেছে নেওয়া হলো? এটা তো মনে প্রশ্ন আসতে পারে যে 26শে জানুয়ারি এই দিনটিতেই কেন নেওয়া হলো। আমাদের তো দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট, তো সেই দিন তো করা হতে পারতো বা অন্য কোনো দিন। তা 26শে জানুয়ারি কেন? এর পেছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে, সেটা আমি আপনাদেরকে কাছে শেয়ার করতে চলেছি। তার আগে বলে নিই, আমরা এই 26শে জানুয়ারিতে কি দেখতে পাই? আমরা দেখতে পাই এই 26শে জানুয়ারি দিনটি, আমাদের প্রজাতন্ত্র দিবস দিনে, দিল্লির রাজপথে, গেট অফ ইন্ডিয়া যে রাজপথ, ওখানে বিশাল পরিমাণে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাবেত হয়, একত্রিত হয়, বিশিষ্ট অতিথিদের সমাগম হয়। সেদিন, এই দিনটায় আমাদের রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দেন, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ভাষণ দেন এবং বিশিষ্টজন। এখানে আমরা কি দেখতে পাই? এখানে দেখতে পাই আমাদের সেনাবাহিনী প্যারেড করে, কুচকাওয়াজ করে, বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি, অস্ত্র প্রদর্শন হয় এবং আমাদের বিভিন্ন রাজ্যের যে সাংস্কৃতিক প্রধান প্রধান যে সাংস্কৃতিক নৃত্য শিল্প রয়েছে, সেগুলো প্রদর্শিত হয় এই আজকের দিনটিতে। এবং এইসবের মাধ্যমে আমরা জানতে পারি, আমরা পরিচয় লাভ করি আমাদের দেশের সংস্কৃতি, তথ্য, সামরিক সব জিনিসের প্রতি আমাদের ধারণা, স্বচ্ছ জ্ঞান
এর মাঝে যে দিনগুলোয় বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো, কুচকাওয়াজ, প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। খুবই ইন্টারেস্টিং জিনিস, তাই না? ভালো লাগছে কিছু কিছু সামান্য কিছু ইন্টারেস্টিং জিনিস বা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি পেরে। জানি হয় অনেকেই জানে, এই তথ্যগুলো অনেকে কিছু জানা, তবুও আমার মনে হলো যে না, তথ্যগুলো একবার আপনাদের কাছে শেয়ার করি। কারণ পড়াশোনার মাধ্যমে জিনিসগুলো অতটা মনে থাকে, মানুষ শুনলে সেই জিনিসটা আরো বেশি ভালো মনে রাখতে পারে। তো আমার কথাগুলো শুনে যদি কেউ বা কোনো বাচ্চা শোনে, গল্প হিসেবে শোনে, শুনে যদি মনে রাখতে পারে, সেটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম গণতন্ত্র দিবস 4 দিন ব্যাপী উদযাপন হয়। 24শে জানুয়ারি শুরু হতো, 29শে জানুয়ারি জাতীয় সঙ্গীত এবং 9:30 পারফর্ম করে, তার সাথে আমাদের গ্রেট লিডার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করার মাধ্যমে এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘটত। খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা আর কি দেখতে পাই এই দিনটিতে? এই দিনটিতে আমরা দেখতে পাই, আমরা প্রতি বছর বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ফিল্ডের মানুষ, যারা জাতির প্রতি বা জাতির হয়ে এমন কিছু করেছেন, এমন স্বীকৃতি লাভ করেছেন বা গর্বের কাজ করেছেন, যা নিজের গর্বের সাথে সাথে দেশকে গর্ব এনে দিয়েছে, দেশকে সম্মান এনে দিয়েছে, দেশের প্রতি, জাতির প্রতি কিছু করে দেখিয়েছে। আমরা সেই সব ব্যক্তিদের সম্মান জ্ঞাপন করে থাকি এবং তার সাথে সাথে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামী যে শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, মানুষজন রয়েছে, ছিলেন, তাদেরকে সম্মান জ্ঞাপন করি এবং তাদেরকে স্মরণ করি। আমরা এই দিনটিতে যারা দেশের প্রতি বলিদান দিয়েছেন যুদ্ধক্ষেত্রে এবং যারা দেশের সম্মান এনে দিয়েছেন, গর্বর কাজ করেছেন, গর্ব বৃদ্ধি করেছেন, তাদেরকে স্মরণ করি এবং তাদেরকে পুরস্কৃত করি। সামরিক বিভাগে সর্বোচ্চ সম্মানীয় যে পুরস্কার, হয়তো সবাই জানেন, আর যারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি, তাদের তাদের সবার জন্যই বলে রাখি, অসামরিক বিভাগ এবং সামরিক বিভাগ দু জায়গায় পুরস্কারের স্তর আলাদা, ভাগ আলাদা। সামরিক বিভাগে যে পুরস্কারটি দেওয়া হয় সেটি হচ্ছে অশোক চক্র। তাদের দেশের প্রতি যে সার্ভিস, অবদান, তাকে সম্মান জানাতে আমাদের এই অশোক চক্র সম্মানটি প্রদান করা হয়। এবং বেসামরিক বিভাগে কি কি পুরস্কার আছে? কিছু কিছু পুরস্কার আছে, অনেক অনেক পুরস্কার আছে, তার মধ্যে কিছু কিছু পুরস্কার নাম আমি বলবো। যেমন পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ এই বিশিষ্ট পুরস্কারটি বিশিষ্ট সেবার জন্য বিশিষ্ট লোককে প্রদান করা হয়। এটি দ্বিতীয় সর্বোচ্চ
বেসামরিক সম্মান। এরপর পদ্মভূষণ। পদ্মভূষণও উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য ভূষিত করা হয়। এটি তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান। আর পদ্মশ্রী, এটি চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হলো, প্রথম প্রথম সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ভারতরত্ন। বন্ধুরা, আমরা যখন প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি, আসুন আমরা ভারতের জাতীয় প্রতীককে সম্মান করার দিকে জোর দিই, গুরুত্ব দিই। আমাদের সন্তানদের পতাকা সম্পর্কে, অশোক চক্র সম্বন্ধে জানাই, বোঝাই। এই যে ত্রিবর্ণ প্রতীক এবং জাতীয় সঙ্গীত জনগণ মন, তাদের রং এবং অশোক চক্রের তাৎপর্য বুঝতে সাহায্য করি। জাফরান, সাদা এবং সবুজ, এই তিন রঙের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা যথাক্রমে সাহস, ত্যাগ, শান্তি, সত্য, বিশ্বাস ও বীরত্বের প্রতীক। আমাদের পতাকার কেন্দ্রে যে নেভি ব্লু অশোক চক্র রয়েছে, তার ভেতরে কটা ওরকম দাগ রয়েছে আমরা কি কখনো ভেবে দেখেছি? না। অশোক চক্রের ভেতরে 24টা নেভি ব্লু কালারের 24খানা স্পোক রয়েছে। এই অশোক চক্র আমাদের আইন ধর্মের প্রতিনিধিত্ব করে। এই প্রতীকটি ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের প্রতি জাতির অঙ্গীকারকে নির্দেশ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি, যা আমাদের জাতির এবং আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। একটি বৈচিত্র্য উদযাপন করে। বিভিন্ন অঞ্চল এবং সম্প্রদায় স্বীকৃতি প্রদান এবং ঐক্যের প্রচার করে। এই সম্মান সঞ্চার করে আমরা আমাদের দেশের প্রতি গর্ব, ভালোবাসা তরুণ প্রজন্মের কাছে আসুন পৌঁছে দিই। প্রতি বছর আমরা আমাদের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিভিন্ন দেশের বিশিষ্ট প্রধান অতিথিদের আমন্ত্রণ জানাই। এটি অন্যান্য জাতির সাথে আমাদের বন্ধুত্বকে আরো শক্তিশালী করে তোলে এবং সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এই গুরুত্বপূর্ণ উদযাপনের সময় আমরা বিশ্বের সাথে ঐক্য এবং সংযোগকে মূল্যবান বলে প্রমাণ করি। এই অনুষ্ঠান এই অনুষ্ঠান শুধু দিল্লিতেই উদযাপিত হয় না। এই অনুষ্ঠান দেশের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা অঞ্চলে অনুষ্ঠিত হয়। এর আত্মা সারা দেশে প্রতিধ্বনিত হয়। যদিও বিশাল উদযাপন দিল্লিতে হয়, তবু সমগ্র দেশের প্রজাতন্ত্র দিবস আনন্দের সাথে এবং গর্বের সাথে উদযাপিত হয়, পালিত হয়। শিশুরা এই দিনটিতে আহ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ করে থাকে। জ্ঞান প্যারেড এবং আরো অনেক কিছু এদিনে করা হয়ে থাকে। সবচেয়ে ভালো অংশ হলো নয়াদিল্লির রাজপথে অনুষ্ঠিত বিশাল কুচকাওয়াজ। আপনি ভারতের শক্তিশালী সেনাবাহিনীর ট্যাঙ্ক, ফাইটার জেট এবং সৈন্যদের একসাথে মিটিং দেখতে পান। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন রাজ্যের বিশেষ ঐতিহ্য এবং বিভিন্ন রাজ্য ও অঞ্চলের রঙিন পোশাক প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, উত্তেজনাপূর্ণ পারফরমেন্স আমরা আজকের দিনে দেখতে পারি। বা শুধু কি সাংস্কৃতিক অনুষ্ঠান, কুচকাওয়াজ, প্যারেড এইসবের মাধ্যমে কি শুধু
দিনটা উদযাপন করি তা নয়। আমরা এই দিনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি। প্রজাতন্ত্র দিবস হলো ভারতের স্বাধীনতার জন্য সংগ্রামকারী অগণিত স্বাধীনতা ও সংগ্রামীদের ত্যাগ স্মরণ করার দিন। মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, বল্লভভাই প্যাটেল, এরকম অগণিত, মাস্টারদা সূর্য রয়েছেন, এরকম বিনয় বাদল দীনেশ, কার কার নাম বলবো, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এরকম অনেক বীর রয়েছে, অনেক বীর, অগণিত। তাদেরকে স্মরণ করি, তাদের সম্বন্ধে আমরা কিছু বলি, যেটা আমাদের সন্তান এবং বাচ্চা কাচ্চাদের কাছে অনুপ্রেরণা প্রদান করে, যোগান দেয়, সঞ্চার করে, তাদেরকেও অনুপ্রাণিত করতে সাহায্য করে। এই দিনটিতে আমরা বলতে পারি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দিন। কিরকম? আমাদের দেশ ভারতবর্ষ হলো বিচিত্র সাংস্কৃতিক, ভাষা এবং ধর্মের দেশ। আমরা কখনো কোনো কিছুতে ভেদাভেদ করি না, আমরা সবকিছুর সমন্বয় একসাথে থাকতে ভালোবাসি। প্রজাতন্ত্র দিবস, হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের পার্থক্য থাকা সত্ত্বেও আমরা একই জাতি এবং একই শিক্ষা এবং আইনের অন্তর্গত মানুষ, দেশবাসী। আমরা একই সংবিধানের আন্ডারে ঐক্যবদ্ধ। আর এটি শিশুদের শিক্ষা এবং উপলব্ধি করার জন্য একটি মূল্যবান শিক্ষা। আসুন 2025 সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় এই বীরদের স্মরণ করি, যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং আমাদের দেশকে বিশেষ করে তুলেছিলেন। এই মূল্যবোধ প্রজাতন্ত্র দিবস কেবল একটি দিন নয়, এটি আমাদের বিচিত্র সংস্কৃতি এবং ঐক্যবদ্ধ আত্মার জন্য গর্বিত বোধ করার দিন। এই ধরনের ভিডিও আমি এই প্রথম আপনাদের কাছে নিয়ে এসেছি, তো আমার ভুল ত্রুটি হলে মার্জনীয়, ক্ষমা করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ কিছু ভিডিও বা যদি আপনারা চান বা ভালো লেগে থাকে এবং আগামী দিনে যদি এই ধরনের ইনফরমেটিভ কিছু তথ্য ভিডিও যদি আপনারা চান, তাহলে নিশ্চয়ই জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয় কিছু তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করা। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।